বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি গল্প শোনাতে যাচ্ছি যা আপনার গা শিউরে উঠতে পারে। চলুন শুরু করা যাক। ধীরাজ নিজের বাড়ির ছাদে দাঁড়িয়ে দূরে শ্মশানের দিকে তাকিয়েছিল। রাতের অন্ধকার ঘনীভূত হয়েছিল। আজ অমাবস্যার রাত ছিল। ধরমপুর গ্রামে সব মানুষ নিজ নিজ ঘরে গুটিসুটি মেরে বসেছিল। দরজা বন্ধ, জানালা বন্ধ, কারণ আজকের রাতটি ছিল সেই রাত যখন পিপল অশ্বত্থ গাছে বসবাসকারী পেতনি মোহিনী বাইরে বের হতো। ধীরাজ ২৫ বছরের এক যুবক, শক্তপোক্ত গড়ন, চওড়া কাঁধ, মুখে সব সময় একটি দুষ্টুমি ভরা হাসি। গ্রামে সে সবচেয়ে বুদ্ধিমান ও সাহসী বলে পরিচিত ছিল, কিন্তু আজ তার মনে এক অদ্ভুত কৌতূহল ছিল। দাদি যে গল্প শুনিয়েছিলেন তা তার মাথা থেকে যাচ্ছিল না। দাদি বলেছিলেন যে মোহিনী কোনো সাধারণ পেতনি ছিল না, সে ১০০ বছর আগে এক রাজকুমারী ছিল, অত্যন্ত সুন্দরী। কিন্তু তার সৎ মা ঈর্ষান্বিত হয়ে তাকে বিষ দিয়ে দেয়। তারপর থেকে তার আত্মা ওই অশ্বত্থ গাছে ঘুরে বেড়ায়। অমাবস্যার রাতে সে প্রকট হয় এবং যেই তাকে দেখে ফেলে তার প্রাণ চলে যায়। কিন্তু দাদি আরও একটি কথা বলেছিলেন, যদি কেউ তাকে সত্যিকারের মন দিয়ে ভালোবাসে তবে সে মুক্তি পেতে পারে। ধীরাজ নিজের কালো কুর্তা পরল, কোমরে ধুতি বাঁধল এবং চুপচাপ ঘর থেকে বেরিয়ে পড়ল। গ্রামের রাস্তাঘাট জনশূন্য ছিল, শুধু কুকুরের ঘেউ ঘেউ শব্দ আসছিল। সে দ্রুত কদমে শ্মশানের দিকে এগোতে লাগল। শ্মশানে পৌঁছতেই সে এক অদ্ভুত শীতলতা অনুভব করল। বাতাসও থেমে গিয়েছিল। চারিদিকে নিস্তব্ধতা, শুধু অশ্বত্থ গাছের পাতাগুলো হালকা ঝিঝি শব্দ করছিল। ধীরাজ গাছের কাছে গিয়ে দেখল কিছুই ছিল না। তখনই হঠাৎ এক ঝোড়ো হাওয়া বইল। গাছের সব পাতা জোরে জোরে নড়তে লাগল। আর তারপর সে দেখল গাছের এক ডালে এক নারী বসে আছে, সাদা শাড়ি পরা, চুল খোলা, মুখটা চাঁদের মতো জলজল করছিল। ধীরজের শ্বাস থমকে গেল। সে সত্যি অত্যন্ত সুন্দরী ছিল। মোহিনী ধীরে ধীরে হাসি মুখে বলল, তুমি কে, যে এই রাতে এখানে আসার সাহস করলে? ধীরজ সাহস সঞ্চয় করে বলল, আমি ধীরজ, গ্রামের বাসিন্দা। আমি তোমার সাথে দেখা করতে এসেছি। মোহিনী হাসল। তার হাসিতে এক অদ্ভুত মিষ্টতা ছিল। বলল, আমার সাথে দেখা করতে? তুমি কি জানো না যে আমার সাথে দেখা করে তার মৃত্যু হয়? ধীরজ মুচকি হেসে বলল, হয়তো আমি আলাদা, আমি তোমাকে ভয় পাই না। মোহিনী ডাল থেকে নামল। তার পা মাটি স্পর্শ করছিল না। সে শূন্যে ভাসছিল। ধীরে ধীরে ধীরজের কাছে এলো, খুব কাছে, এত কাছে যে ধীরজ তার শ্বাস অনুভব করতে পারছিল। শীতল শ্বাস, কিন্তু তাতে এক অদ্ভুত সুগন্ধ ছিল, জুঁই ফুলের মতো। মোহিনী নিজের আঙুল দিয়ে ধীরজের মুখ স্পর্শ করল, বলল, তুমি সাহসী কিন্তু মূর্খও, তোমার এখানে আসা উচিত হয়নি। ধীরজ তার আঙুল ধরে ফেলল। তার স্পর্শে এক অদ্ভুত শীতলতা ছিল, কিন্তু তার নরমও ছিল। বলল, আমি তোমার গল্প শুনতে চাই, কেন তুমি এখানে আটকে আছো? মোহিনীর চোখে জল এসে গেল। সে ধীরে ধীরে নিজের হাত ছাড়িয়ে নিল এবং গাছের গুড়ির কাছে বসে পড়ল। ধীরজও তার পাশে বসল, আর মোহিনী নিজের পুরো গল্প শোনাল, কিভাবে সে এক রাজকুমারী ছিল, কিভাবে তার সৎ মা তাকে মেরে ফেলল, কিভাবে তার আত্মা এখানে আটকে গেল। ধীরজ সব শুনল, তারপর ধীরে মোহিনীর কাঁধে হাত রাখল, বলল, তোমার সাথে খুব খারাপ হয়েছে, কিন্তু এখন আমি আছি তো, আমি তোমাকে মুক্ত করব। মোহিনী অবাক হয়ে তার দিকে তাকালো, বলল, তুমি এমন কেন করবে? তুমি তো আমাকে চেনোও না। ধীরজ হেসে বলল, কারণ কারোরই এত কষ্টে থাকা উচিত নয়, আর তোমাকে খারাপ মনে হয় না, শুধু একা মনে হয়। মোহিনীর মন গলে গেল। ১০০ বছরে প্রথমবার কেউ তার সাথে এত ভালোবাসা দিয়ে কথা বলেছে। সে ধীরজের আরও কাছে এলো, বলল, তুমি আলাদা ধীরজ, বাকিরা তো শুধু ভয় পায়, কিন্তু তুমি? ধীরজ তার কথা মাঝপথে থামিয়ে দিয়ে বলল, আমি কাল আবার আসব, আর রোজ আসতে থাকব, যতক্ষণ না তুমি মুক্ত হচ্ছ। আর সত্যি, পরের রাতে আবার ধীরজ এলো, এবং তার পরের রাত, এবং তার পরের রাত। প্রতি রাতে দুজনে অশ্বত্থ গাছের নিচে মিলত, কথা বলত। ধীরে ধীরে দুজনের বন্ধুত্ব গভীর হতে লাগল। এক রাতে যখন জ্যোৎস্না খুব প্রবল ছিল, মোহিনী তার লম্বা চুল খুলে দিল। সেই চুল কোমর পর্যন্ত ছিল, কালো এবং ঘন বাতাসে উঠছিল। সে সাদা শাড়িতে জ্যোৎস্নায় এক পরীর মতো লাগছিল। ধীরজ শুধু তার দিকে তাকিয়েই রইল। মোহিনী লজ্জা পেয়ে গেল, বলল, কি দেখছ? ধীরজ ধীরে বলল, তোমাকে, তুমি খুব সুন্দর মোহিনী। মোহিনীর মুখ লাল হয়ে গেল। ভূত হয়েও তার লজ্জা পেয়ে গেল। সে তার চুল মুখের ওপর ছড়িয়ে দিল, বলল, এমন বলো না, আমি তো এক ভূত, আমার কিসের সৌন্দর্য?
ধীরজ তার চুল সরিয়ে দিল, তার মুখ নিজের হাতের মধ্যে নিল, বলল, তুমি ভূত নও, তুমি একজন নারী যার সাথে খারাপ হয়েছে, কিন্তু তোমার হৃদয় এখনও মানুষের। মোহিনীর চোখ ভরে এলো। সে ধীরজের হাত দুটো নিজের হাতের মধ্যে ধরল, বলল, তুমি জানো না ধীরজ, আমি তোমাকে স্পর্শ করতে পারি, কিন্তু আমি শীতল, আমি মৃত। ধীরজ হেসে বলল, তুমি গরম না শীতল তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমার শুধু তোমাকে চাই। আর সে মোহিনীকে নিজের বাহুবন্দী করল। মোহিনী প্রথমে চমকে গেল, তারপর ধীরে ধীরে সেও ধীরজকে জড়িয়ে ধরল। তার শরীর সত্যিই শীতল ছিল, কিন্তু সেই আলিঙ্গনে এক অদ্ভুত প্রশান্তি ছিল। দুজনে অনেকক্ষণ এভাবেই একে অপরের বাহুবন্দী হয়ে রইল। মোহিনী ধীরে বলল, ধীরজ, আমার তোমাকে কিছু বলার আছে। ধীরজ জিজ্ঞেস করল, কি? মোহিনী লজ্জা পেয়ে বলল, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি জানি এটা ভুল, আমি এক ভূত, কিন্তু মন মানছে না। ধীরজ তার চিবুক তুলল, তার চোখের দিকে তাকিয়ে বলল, এটা ভুল নয়, আমিও তোমাকে ভালোবাসি মোহিনী, এবং আমি তোমাকে এই বন্দি দশা থেকে আজাদ করব। মোহিনী হাসল, এবং তারপর ধীরে সে তার ঠোঁট ধীরাজের ঠোঁটে রাখল। একটি কোমল চুম্বন, শীতল কিন্তু ভালোবাসায় ভরা। ধীরাজও তাকে আরও কাছে টেনে নিল। দুজনের ঠোঁট মিলে রইল। জ্যোৎস্না রাতে অশ্বত্থ গাছের নিচে এক মানুষ আর এক ভূতের প্রেম। যখন ঠোঁট আলাদা হলো, তখন মোহিনী দেখল যে তার শরীরে এক অদ্ভুত উষ্ণতা চলে এসেছে। সে নিজের হাত দেখল, সেগুলো এখন আর আগের মতো স্বচ্ছ ছিল না, কিছুটা কঠিন মনে হচ্ছিল। ধীরাজ অবাক হয়ে বলল, মোহিনী, দেখো তুমি বদলে যাচ্ছ। মোহিনী নিজেকে দেখল, সত্যিই কিছু একটা পরিবর্তন হচ্ছিল। বলল, হয়তো ভালোবাসার শক্তি, হয়তো তোমার ভালোবাসা আমাকে মানুষ বানাচ্ছে। ধীরাজ খুশি হয়ে গেল, বলল, তাহলে আমি রোজ তোমাকে আরও ভালোবাসব, যতক্ষণ না তুমি পুরোপুরি মানুষ হয়ে ওঠো। আর এমনটাই হলো। প্রতি রাতে দুজনে মিলত, একে অপরকে জড়িয়ে ধরত, চুম্বন করত, কথা বলত। মোহিনী ধীরাজের কাঁধে মাথা রেখে শুয়ে পড়ত। ধীরাজ তার চুলে আঙুল বুলিয়ে দিত। কখনো কখনো মোহিনী ধীরাজের বুকে হাত রাখত এবং অনুভব করত যে তার হৃৎপুণ্ড কিভাবে স্পন্দিত হচ্ছে। এক রাতে বৃষ্টি হচ্ছিল। মোহিনী ভিজছিল। তার সাদা শাড়ি তার শরীরের সাথে লেপটে গিয়েছিল। তার ভরা যৌবন স্পষ্ট দেখা যাচ্ছিল। ধীরাজ শুধু তাকে দেখতেই থাকল। মোহিনী দুষ্টুমি করে হেসে বলল, কি হলো, কখনো কি ভূতকে ভিজতে দেখনি? ধীরাজ হাসল, বলল, তুমি ভূত নও, তুমি আমার মোহিনী, এবং খুব সুন্দর। মোহিনী ধীরাজের কাছে এলো, বলল, তাহলে জড়িয়ে ধরো না, আমার ঠান্ডা লাগছে। ধীরাজ তাকে নিজের বাহু বন্দী করল। মোহিনীর ভেজা শরীর তার শুকনো কুর্তার সাথে মিশে গেল। দুজনের শ্বাস দ্রুত হয়ে গেল। মোহিনী ধীরাজের গলায় হাত দিয়ে দিল। ধীরাজ তার কোমর ধরল। দুজনে একে অপরের চোখের মাঝে হারিয়ে গেল। তারপর ধীরাজ ধীরে মোহিনীর ঠোঁটে চুমুছিল। এইবারের চুম্বন দীর্ঘ ছিল, গভীর ছিল। মোহিনীও পুরো আবেগের সাথে সাড়া দিল। দুজনের ঠোঁট একে অপরের সাথে লেপটে রইল। বৃষ্টিও বেড়ে গেল, যেন প্রকৃতিও তাদের ভালোবাসায় সামিল হল। যখন ঠোঁট আলাদা হলো, তখন মোহিনী ধীরাজের বুকে মাথা রাখল, বলল, কাশ, আমি সবসময় তোমার সাথে এভাবেই থাকতে পারতাম। ধীরাজ তার কপালে চুমু খেল, বলল, তুমি থাকবে, আমি কথা দিচ্ছি। কিন্তু গ্রামে এখন ধীরাজকে নিয়ে কানাঘুষা শুরু হয়ে গিয়েছিল। লোকে দেখেছিল যে সে রোজ রাতে শ্মশানের দিকে যায়। একদিন তার বন্ধু রাজু লুকিয়ে তার পিছু নিল, আর যা সে দেখল তা দেখে সে স্তম্ভিত হয়ে গেল। ধীরাজ এক নারীর সাথে ছিল, জড়িয়ে ধরে চুম্বন করছিল। রাজু পরের দিন পুরো গ্রামকে জানিয়ে দিল। মানুষ অবাক হয়ে গেল। ধীরাজের বাবা রামনাথকে ডাকা হলো। তিনি ধীরাজকে ডেকে জিজ্ঞেস করলেন, এসব কি শুনছি আমি? তুই রোজ শ্মশানে যাস, ওই পেতনির সাথে দেখা করিস? ধীরাজ সত্যিটা বলে দিল, বলল, হ্যাঁ বাবা, আমি মোহিনীকে ভালোবাসি এবং আমি তাকে মুক্ত করব। রামনাথ রেগে গেলেন। তিনি ধীরাজকে থাপ্পড় মারলেন, বললেন, তুই আমাদের নাক কাটালি, এক ভূতের সাথে প্রেম, পাগল হয়ে গেছিস নাকি? ধীরাজ বলল, বাবা, ও ভূত নয়, ও একটি মেয়ে যার সাথে খারাপ হয়েছে, আমাকে ওকে বাঁচাতে হবে। কিন্তু গ্রামবাসীরা মানল না। তারা গ্রামের পণ্ডিত রামশরণকে ডাকল। পণ্ডিতজি বললেন যে আগামী পূর্ণিমার রাতে তিনি মোহিনীকে চিরতরের জন্য ওই গাছে বেঁধে ফেলবেন, যাতে সে কাউকে আর বিরক্ত করতে না পারে। ধীরাজ ঘাবড়ে গেল। সে মোহিনীকে সব বলে দিল। মোহিনী কেঁদে ফেলল, বলল, ধীরাজ, তুমি আমাকে ছেড়ে দাও, তোমার কারণে তোমার পরিবারের বদনাম হচ্ছে। ধীরাজ তাকে শক্ত করে জড়িয়ে ধরল, বলল, আমি তোমাকে ছাড়ব না, কখনোই না, আমি তোমাকে বাঁচাবো। পূর্ণিমার রাত এলো। পুরো গ্রাম শ্মশানে জড়ো হল। পণ্ডিতজি তার পূজার সামগ্রী সাজালেন, মন্ত্র পড়তে লাগলেন।
মোহিনী গাছের নিচে দাঁড়িয়েছিল, ভয়ে কাঁপছিল। পণ্ডিতের মন্ত্রের প্রভাবে মোহিনী দুর্বল হতে লাগল। সে মাটিতে পড়ে গেল। তার শরীর থেকে আলো বের হতে লাগল। সে গায়েব হয়ে যাচ্ছিল। ধীরজ আর সহ্য করতে পারল না। সে দৌড়ে মোহিনীর কাছে গেল, তাকে নিজের বাহুবন্দী করে নিল। চিৎকার করে বলল, থামুন, প্লিজ, ওকে মারবেন না। পণ্ডিতজি রাগে বললেন, সরো ছেলে, এ এক খতরনাক ডাইনি। ধীরজ মোহিনীকে আরও শক্ত করে জাপটে ধরল। বলল, না, এ খতরনাক নয়, এ ভালোবাসে, আর আমিও একে ভালোবাসি। মানুষ হোক বা ভূত, কিছু যায় আসে না। ভালোবাসা তো ভালোবাসাই। আর সে মোহিনীর ঠোঁটে চুম্বন করল। পুরো গ্রামের সামনে, সবার চোখের সামনে এক দীর্ঘ গভীর চুম্বন। তখনই এক অলৌকিক ঘটনা ঘটল। মোহিনীর শরীর থেকে তীব্র আলো বের হল, এত তীব্র যে সবার চোখ বন্ধ হয়ে গেল। যখন আলো কমল, তখন সবাই অবাক হয়ে গেল। মোহিনী এখন আর ভূত ছিল না, সে এক সাধারণ মেয়ে হয়ে গিয়েছিল। উষ্ণ শরীর, স্পন্দিত হৃদয়, শ্বাস বইছে। মোহিনী নিজের হাত দেখল, নিজের শরীর স্পর্শ করল, খুশিতে কেঁদে ফেলল। বলল, ধীরজ, আমি বেঁচে আছি, সত্যি বেঁচে আছি। ধীরজ তাকে জড়িয়ে ধরল, বলল, হ্যাঁ, তুমি বেঁচে আছো, এখন আমরা সব সময় একসাথে থাকব। গ্রামবাসী সবাই অবাক ছিল। পণ্ডিতজি বললেন, এ তো মিরাকেল, সত্যিকারের ভালোবাসা অভিশাপ ভেঙে দিয়েছে। ধীরজের বাবা রামনাথের চোখ ভরে এলো। তিনি এগিয়ে গিয়ে মোহিনীর মাথায় হাত রাখলেন, বললেন, মা, তুমি ধন্য, আর আমার ছেলেও ধন্য। আমাকে ক্ষমা করো, আমি ভুল ভেবেছিলাম। গ্রামবাসীরাও মোহিনীকে গ্রহণ করে নিল। এক সপ্তাহ পর ধীরজ আর মোহিনীর বিয়ে হয়ে গেল। পুরো গ্রামে উৎসব পালিত হল। বিয়ের রাতে মোহিনীর লাল জোড়া পড়ল, কপালে সিঁদুর, গলায় মঙ্গলসূত্র। ধীরজ তাকে দেখল তো বুক ভরে এলো। বলল, তুমি সব থেকে সুন্দর কনে। মোহিনী লজ্জা পেয়ে বলল, আর তুমি সব থেকে ভালো স্বামী। তুমি আমাকে শুধু জীবনই দাওনি, ভালোবাসাও দিয়েছ। ধীরজ তাকে জড়িয়ে ধরল। এইবার সে উষ্ণ ছিল, জীবিত ছিল। তার ধরকানি অনুভূত হচ্ছিল। দুজনে একে অপরকে চুম্বন করল। এখন ভয় ছিল না, লজ্জা ছিল না, শুধু ভালোবাসা ছিল। সেই রাতে দুজনে একে অপরকে পুরোপুরি অনুভব করল। ধীরজ মোহিনীর চুল সহলাল, তার মুখ চুম্বন করল। মোহিনী ধীরজের বুকে মাথা রাখল, তার হৃৎস্পন্দন শুনল। দুজনে খুশিতে কাঁদল এবং তারপর ভালোবাসায় ডুবে গেল। পরের দিন সকালে যখন সূর্য উঠল, তখন ধীরজ আর মোহিনী একসাথে ছিল, হাতে হাত, এক সুখী দম্পতি। এখন মোহিনী কোনো পেত্নী ছিল না, সে ধীরজের স্ত্রী ছিল, গ্রামের বউ ছিল এবং সবথেকে সুখী নারী ছিল। অশ্বত্থ গাছ এখনও শ্মশানে দাঁড়িয়ে আছে, কিন্তু এখন সেখানে কোনো ভূত থাকে না, শুধু হাওয়া বয়, পাতাগুলো ঝিঁঝি করে, যেন খুশিতে গান গাইছে যে সত্যিকারের ভালোবাসা আরও একটি জয় হাসিল করেছে। নৈতিক শিক্ষা। সত্যিকারের ভালোবাসা প্রতিটি অভিশাপকে ভাঙতে পারে। ভূত হোক বা মানুষ, আত্মার ভালোবাসার প্রয়োজন হয়। ভয় পেয়ে পালানো উচিত নয়, বরং সাহসের সাথে সত্যের মোকাবিলা করা উচিত। যখন ভালোবাসা খাঁটি হয়, তখন ঈশ্বরও তা পূর্ণ করতে সাহায্য করেন এবং প্রতিটি বন্দী আত্মার মুক্তির অধিকার আছে। প্রিয় বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন এবং আমাদের উম্মে রাইসা স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন সব আকর্ষণীয় গল্প দেখার জন্য। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।